আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রথমেই আমি একটা ছবি দেখাবো, কার্টুনের ছবি। দেখেন, সেই ছবিতে লেখা নীল নকশা বাস্তবায়ন দিল্লির বৈঠক। এক সাইডে শেখ হাসিনার ছবি, অন্য সাইডে হচ্ছে এস আলমের ছবি। এটা সম্প্রতি এই যে তারা দুইজন লাল চেয়ারে বসে আছেন এবং মাঝখানে একটা টেবিল আছে, টেবিলের উপর পর্দা আছে। তারা দুজনের চোখের দিকে তাকিয়ে কী যেন বোঝাপড়া করতেছেন, ছবিতে এটাই বোঝা যায়। আর যেটা লেখা আছে সেটারও স্পষ্ট করছে যে নীল নকশা বাস্তবায়ন, অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে এস আলম অলরেডি ২৫০০ কোটি টাকা আওয়ামী লীগের কাছে হস্তান্তর করছে এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিছে। এরকম একটা নিউজ প্রকাশ হয়েছে। যদিও আমরা জানি ৫ই আগস্টের পরে আওয়ামী লীগের এরকম বিষয়ে হাজারো নিউজ প্রকাশ হয়। এগুলা নিউজ সবার আগে আমার দেশ পত্রিকা জানে, তারপরে আমার দেশ থেকে অন্য পত্রিকা ধার করে নিউজ করে। এটা আমরা দেখছি। সত্য মিথ্যা আমরা জানি না, তবে পত্রিকা হয়েছে, তো নিউজ হয়েছে। এখন অবশ্যই পত্রিকার মালিকরা তারা কোনো না কোনো সোর্স থেকে তারা এই তথ্যগুলো নিছে। জানি না তথ্যগুলো সত্য মিথ্যা, কিন্তু অতীতের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু আমরা বাস্তবে প্রতিফলন করতে দেখি নাই। যেমন 15ই আগস্ট ঘিরে, 21শে ফেব্রুয়ারি ঘিরে, 16 ডিসেম্বর ঘিরে, 5ই আগস্ট ঘিরে নানান ধরনের পত্রিকা হয়েছে আওয়ামী লীগ ফেরানোর জন্য। কিন্তু এইবার যে পত্রিকাটা হলো সেটা হলো যে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে। যার কারণে দেখলাম যে হোক সত্য হোক মিথ্যা, হয়তো বাস্তবায়নে আমরা দেখতে পাবো, নয়তো না দেখতে পাবো, সেটা বড় কথা না। কিন্তু কথা হলো যে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে এস আলম এত প্রায় ৪,৫০০ কোটি টাকা বিনিয়োগ করলো। এই নিউজটা যদি আমি আপনাদেরকে না জানাই তাহলে কেমন হয় বলুন তো। এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে বৈঠক করে তাকে ২৫০০ কোটি টাকার হস্তান্তর করেছে এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে। আপনার কাছে কতটুকু সত্য মনে হয় যে এই যে নিউজগুলো প্রকাশ হয় আওয়ামী লীগের নামে? আওয়ামী লীগ এই প্ল্যান করছে, আওয়ামী লীগের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, আওয়ামী লীগের মানে নতুন প্ল্যান, পুরাতন প্ল্যান, আওয়ামী লীগের মাস্টার প্ল্যান, এরকম ম্যাটিকুলাস ডিজাইন, নানান ধরনের প্ল্যান কিন্তু আমরা প্রকাশ হতে দেখছি। কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন, যে আওয়ামী লীগের মতো বিশাল বড় একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্ল্যান এরকম সবার আগে আমার দেশ পত্রিকায় চলে আসবে, তারপর অন্য পত্রিকায় চলে আসবে, আর সেই প্ল্যানগুলো পত্রিকায় আসার পরে আর মানে নির্দিষ্ট সময়, এর আগে যে আওয়ামী লীগের বিষয়ে বিভিন্ন প্ল্যান হয়েছে নির্দিষ্ট সময় কিন্তু উল্লেখ করিয়া, যে 5ই আগস্ট, 15ই আগস্ট এরকম। এখন ওই নির্দিষ্ট দিনে কিন্তু আমরা প্রতিফলন দেখি নাই। দেখি এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা বাস্তবায়ন হয় কিনা। দেখেন, শিরোনামটা এরকম: আওয়ামী লীগকে ফেরাতে নীল নকশা, দিল্লিতে এস আলম হাসিনা বৈঠক, ২৫০০ কোটি টাকা হস্তান্তর। আমি একটু বিস্তারিত জানাই যে কীভাবে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করলো এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার জন্য তারা মানে কথা দিল। দেশকে আবার অস্থির করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ফেরাতে নতুন পরিকল্পনা করা হয়েছে। শেখ হাসিনার সাথে মিলে ব্যাংকের তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একাধিক বৈঠক। এই উদ্দেশ্যে এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে তাকে ২৫০০ কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর জন্য। মানে বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর জন্য ২৫০০ কোটি টাকা অলরেডি দিছে এস আলম গ্রুপ এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার জন্য তারা কথা দিয়ে আসছে। এবং এই এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, আমি যে প্রথমে বললাম শেখ হাসিনার সাথে, ইনি হলেন সাইফুল আলম, এস আলম গ্রুপের চেয়ারম্যান। সেখানে ডিল হচ্ছে। তারপরে কি লিখছে যে ওমরা সফরের আড়ালে রাজনৈতিক এজেন্ডা। গত 2 আগস্ট পবিত্র ওমরা পালনকে সামনে রেখে আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম প্রধান দোসর সাইফুল আলম মাসুদ সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে সৌদি আরব যান। তার একদিন পর 3 আগস্ট তিনি মক্কা ক্লক টাওয়ারের ফেয়ারমন্ট হোটেলে ওঠেন। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র ওমরা পালন করার দোহাই দিলেও
সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করতে। মক্কার ফেয়ারমট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী নেতাদের সাথে সাক্ষাৎ করেন। আমি তো এই নিউজের মধ্যেই গরমিল দেখতেছি। দেখেন প্রথমে কি বললো যে শেখ হাসিনাকে শেখ হাসিনার সাথে বৈঠক, এই যে এখানে একটা ইয়ে দিচ্ছে, এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে বৈঠক করে 2,500 কোটি টাকা হস্তান্তর করেছে। আর নিচে কি বলতেছে যে একটি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত করেছে যে পবিত্র ওমরা পালন করার দোহাই দিলেও সাইফুল আলম মাসুদের মক্কায় যাওয়ার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি সেখানে যান মূলত দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করেন। এখানে বলছেন মক্কায়, আর প্রথমে বললেন যে দিল্লিতে গিয়া শেখ হাসিনার সাথে বৈঠক করছেন। জানি না সত্য মিথ্যা, তবে আমি এই কথাটা বলি যে এই এস আলমকে ফাঁসানোর জন্য, আমরা জানি এস আলমের বিরুদ্ধে অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকারও অভিযোগ তুলছিল। তখনকার সময়ে সাহসী কণ্ঠস্বর ব্যারিস্টার সাইদুল হক সুমন মামলাও করছিল, সে মামলার কিছু হয় নাই, অভিযোগ আছে। কিন্তু 5ই আগস্টের পরে এসেও তো বর্তমান সরকারও এস আলমকে কিছু করতে পর্যন্ত পারে নাই। তার এই ধারাবাহিকতায় এটা প্রচার হতে পারে, এটা সন্দেহ থাকে। কিন্তু আবার অন্যদিকে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর জন্য 2,500 কোটি টাকা হস্তান্তর, আরও 2,000 কোটি টাকা দেওয়ার আশ্বাস, কেন আরও 2, 4, 5, 10 হাজার কোটি টাকা দিতে ওই এস আলম আমার মনে হয় তারা দ্বিধাবোধ করবে না। কারণ আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সাথে এস আলম তথা এস আলমের যে গ্রুপের যে চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, তার ভালো সম্পর্ক, বন্ধুর জন্য কিনা করে, সম্পর্ক টিকে রাখার জন্য কিনা করে। আর যখন দেখে যে না এই শাসন আমল থেকে ওই শাসন আমল ভালো, তখন তো এই সাইফুল আলমরা যদি আওয়ামী লীগের সরকার আমলে ভালো ছিল, তারা তো হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, তাদের তো টাকা পয়সার অভাব নাই, ইনভেস্ট করতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে এই সমস্ত সংবাদ নিয়ে ধোঁয়াশা থাকে, প্রশ্ন থাকে, কারণ অতীতের বিষয়গুলো আমরা বাস্তবে প্রতিফলন হতে দেখি নাই। এখন দেখি এটা কতটুকু বাস্তবে প্রতিফলন হয়। তবে সংবাদটা কিন্তু চাঞ্চল্যকর যে আওয়ামী লীগ, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আওয়ামী লীগকে দেশের মাটি, দেশের রাজনীতিতে ফেরানো না, যে বাংলাদেশের রাজনীতির রাজপথে সক্রিয় করতে এস আলম গ্রুপ এরকম হাজার হাজার কোটি টাকা খরচ হয় তা না। এখানে কিন্তু স্পষ্টভাবে বলছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে, আপনাকে বুঝতে হবে ক্ষমতায় ফেরাতে, অর্থাৎ আওয়ামী লীগের যে একটা স্ট্রাকচার ছিল, একটা যে সরকার ছিল, সেরকম আবার তাদেরকে ক্ষমতায় ফেরাতে, ক্ষমতায় বসাতে তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করতেছে। এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আওয়ামী লীগকে ফেরাতে এস আলম গ্রুপ এরকম হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট তারা হাতে নিতে পারেন কিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।